নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি দেব। বেগুন তো তোমরা সবাই খাও, আমিও খাই। এই দেখো, এই সবুজ বেগুন, এই বেগুন দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। তোমরা দেখো কিভাবে বানাই। এটা খুবই একটা টেস্টফুল খাবার। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু, খুব টেস্টি। এই যে বন্ধুরা, এবার সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা হবে। মাছের মাথা দিয়ে হবে, তাই মাছের মাথাটা আগে ভেজে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা এবার মাখিয়ে নিলাম। মাথাটা একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা। এইবার এই বেগুন দিয়ে দেবো, সাদা বেগুন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। এখন তো বাজারে বেগুন অ্যাভেলেবেল। বেগুনের 15 টাকা 20 টাকা কিলো। এই বেগুন দিয়ে যে একটা এরকম রান্না হতে পারে বন্ধুরা, নিজেরা না করে খেলে বুঝতে পারবে না। এটা দারুণ একটা সুস্বাদু খাবার। বিশেষ করে পূর্ববঙ্গের লোকেরা, বাংলাদেশের আর কি, আমার মা ঠাকুমারা এই রান্নাটা খুব করতো। আমি একটু বেগুনটা ভাজার জন্য একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুলছি। এবার ঢাকনাটা খুলবো। খুলে একটু লঙ্কা বাটা দিয়ে দেবো, যা যা মশলা দেওয়া সব দিয়ে দেবো। হলুদ তখন একটু দিয়েছি, আর একটু দিলাম। আমার বেগুন ভাজা হয়ে এসেছে বন্ধুরা।
এবার আমি এই ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমি রুই মাছ দিয়েছি, কাতলা মাছ দিলেও হবে, আর ইলিশ মাছ দিলে তো খুবই ভালো। এবার আমি এই যে আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দেবো। মাথাগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেব। দিয়ে মাথাটা একটু সেদ্ধ হোক, যে চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার খুলবো। একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। বেগুনের মধ্যে একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগবে। অনেকটা পরিমাণে মাছের মাথা, মাছের কাঁটা, ফুলকো টুলকো সব দেওয়া হয়েছে। বড় একটা রুই মাছের মাথা দিয়েছি। এইবার আসল জিনিস দেব। এইবার পড়বে আসল জিনিস, এই যে লেবু পাতা। এটার সেন্ট আমি এর আগেও এই রান্নাটা রেসিপি দিয়েছি অবশ্য। দেখেন কুকুরের কি উৎপাত আমাদের এখানে, অনেক কুকুর। একদম কমপ্লিট বন্ধুরা আমার রান্না। এইভাবে বেগুন ঘন্ট কি বেগুনের লেবু পাতা দিয়ে বেগুন ঘাটা যাই বলেন, এটা একটা খুবই টেস্টি খাবার। এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় নিমিষে 1 থালা ভাত শেষ হয়ে যাবে।